ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলাতে রয়েছে এমন একটি দরবার, যে দরবারকে বলা হয় গুলে চিস্তিয়া। কারণ এই দরবারে এমন তিনজন আল্লাহর ওলি আরাম করছেন, যারা সিলসিলায় চিস্তিয়া তরিকার গগনের তিনটি ফুল। আর সেই ফুলের খুশবু ও মেহেক পেতে আজকের আমরা এসে পৌঁছেছি হুগলি জেলার গোবিন্দপুর দরবার শরীফে, যে দরবারকে আবার বলা হয় দরগায়ে গুলে চিস্তিয়া। আর এই দরবার শরীফ আপনাদেরকে জিয়ারত করাবো এবং তার সাথে সাথে এই দরবার শরীফের হিস্ট্রি সম্পর্কেও আপনাদেরকে জানাবো। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এই দরবার শরীফের হিস্ট্রি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। মুআজ্জাজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ, আপনাদের মিউসওয়ান আরও একটি জিয়ারতের ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে যে আল্লাহর ওলি দরগা আপনাদেরকে জিয়ারত করাতে চলেছি, এই দরগাটি ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলার গোবিন্দপুর এলাকাতে রয়েছে। আর বর্তমানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলার গোবিন্দপুর এলাকাতে। আর সামনেই যে হাইওয়েটি দেখতে পারবেন, এই হাইওয়েটি হচ্ছে কি কলকাতা দিল্লি ন্যাশনাল হাইওয়ে। আর এই হাইওয়ের ঠিক পাশেই রয়েছে সেই আউলিয়া কেরামের পবিত্র দরগা। আর যে দরগাটি জিয়ারত করাবো সেই দরগার নাম হলো দরগায়ে গুলে চিস্তিয়া, মানে একজন চিস্তিয়া সিলসিলার বুজুর্গানের দিনের পবিত্র দরগা। তো আমি কিভাবে এসেছি, আপনারা কিভাবে আসবেন, দরগার কি হিস্ট্রি রয়েছে, কোথায় দরগা রয়েছে, লোকেশন কি, তা সম্পূর্ণ এই ভিডিওতে আমি তুলে ধরবো এবং আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দরগার দিকে যাওয়া যাক এবং সেই আল্লাহর ওলি দরগা জিয়ারত করা যাক। তো বন্ধুরা, আপনারা সামনে যে হাইওয়ে রুটটি দেখতে পাচ্ছেন, এটি হলো কলকাতা দিল্লি হাইওয়ে। তো এই হাইওয়ে আমরা এখানে নেমেছি, আর এখান থেকে আর 100 মিটার গেলেই কিন্তু দরগা পড়বে। আর রোডের ঠিক পাশেই রয়েছে এরকম সুন্দর একটি মসজিদ, আপনারা দেখতে পারবেন। তো চলুন আপনাদেরকে এখন সেই মাজার শরীফ পর্যন্ত নিয়ে যাই। মাজার শরীফের নাম দরগায়ে গুলে চিস্তিয়া, মানে একটি চিস্তিয়া সিলসিলার বুজুর্গানে দিনের মাজার শরীফ। তো চলুন আপনাদেরকে মাজার শরীফের দিকে নিয়ে যাই। তো বন্ধুরা, রোডের গায়ে কিন্তু মাজার শরীফ রয়েছে। এই যেই মাজার দেখতে পাচ্ছেন, এটাই হলো দরগায়ে গুলে চিস্তিয়া মাজার শরীফ। আর একদম ন্যাশনাল হাইওয়ের ঠিক পাশেই কিন্তু এই পবিত্র আস্তানা শরীফটি রয়েছে। তো চলুন এখন ওযু বানাবো, তারপরে আপনাদেরকে মাজার শরীফটি জিয়ারত করাবো এবং মাজার শরীফের কী হিস্ট্রি রয়েছে সেটুকুও এই ভিডিওতে আমি তুলে ধরবো। দরগায়ে গুলে চিস্তিয়া ও গোবিন্দপুর দরবার শরীফ। যে দরবার শরীফটি রয়েছে ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত গোবিন্দপুর এলাকায়। আর এই দরবার শরীফে এমন তিনজন সুফি বুজুর্গ ও আল্লাহর ওলিগণ আরাম করছেন, যারা সিলসিলায় চিস্তিয়া তরিকার অনেক বড় তিনজন পাইকে বুজুর্গ, এবং তেনারা ছিলেন আলে রসুল, আউলাদে আলী এবং আউলাদে ইমামে হুসেনে পাক। আর এই দরবার শরীফের যিনি প্রথম বুজুর্গ এবং প্রথম যিনি গদ্দিনশীন পীর ছিলেন, তিনি হলেন হজরত পীর সৈয়দ আব্দুল বারি খন্দকার আল চিস্তি জদ্দল হুসাইনি রহমতুল্লাহি তাআলা আলাইহে, এবং তেনার শাহজাদা এবং তেনার পোতা অর্থাৎ নাতি, তেনারা 3 হাজরাতের বদলতে গোটা হুগলি জেলাতে সিলসিলায় চিস্তিয়া তরিকার অনেক প্রচার ও বৃদ্ধি হয়েছিল। এবং সর্বপ্রথমে আমি আপনাদেরকে সেই 3 আল্লাহর ওলির মাজার জিয়ারত করাবো, যাদের নুরানি বারগা ও মাজার রয়েছে এই নুরানি গুম্বাদের ঠিক নিচে। এবং আপনারা এখন যে সর্বপ্রথম যে মাজারটি জিয়ারত করতে পারছেন, এই মাজারটি হলো গোবিন্দপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও প্রথম সাজ্জাদানশীন ও গদ্দিনশীন পীর হজরত পীর সৈয়দ আব্দুল বারি খন্দকার আল চিস্তি জদ্দল হুসাইনি রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার শরীফ, যিনি দুনিয়া থেকে পর্দা করেছিলেন বাংলা 9 মাঘ। এবং তেনারই মাজার শরীফের পাশেই রয়েছে ওনারই শাহজাদা ও দ্বিতীয় এই দরবার শরীফের সাজ্জাদানশীন ও গদ্দিনশীন পীর হজরত পীর সৈয়দ বাহাউদ্দিন খন্দকার আল চিস্তি জদ্দল হুসাইনি রহমতুল্লাহি তাআলা আলাইহে, এবং তিনি দুনিয়া থেকে পর্দা করেন বাংলা 4ই শ্রাবণ। এবং তেনারই পাশে তেনার এই সাহেবজাদা এবং এই দরবার শরীফের 3 নম্বর সাজ্জাদানশীন ও গদ্দিনশীন পীর হজরত পীর সৈয়দ কামাল উদ্দিন খন্দকার আল চিস্তি জদ্দল হুসাইনি রহমতুল্লাহি তাআলা আলাইহের পবিত্র মাজার শরীফ, এবং তিনিও দুনিয়া থেকে পর্দা করেছিলেন বাংলা 9 ভাদ্র। এবং বর্তমানে এই দরবার শরীফে যিনি গদ্দিনশীন ও সাজ্জাদানশীন পীর রয়েছেন, তিনি হলেন হজরত পীর সৈয়দ শামসুদ্দিন খন্দকার আল চিস্তি জদ্দল হুসাইনি মাদ্দাজিল্লাহুল আলী, যিনার তত্ত্বাবধানে এই দরবার শরীফটি এখন চলছে। এবং এছাড়াও এই দরবার শরীফে প্রত্যেক বছর একটি উরুস শরীফও পালিত
হয়ে থাকে, যেটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 19শে ফাল্গুন। আর এই 19শে ফাল্গুনে প্রত্যেক বছর এই দরবার শরীফে বহুত আলিশানভাবে একটি উরুস শরীফ উদযাপিত হয়ে থাকে, যেটি 2026 সালে 85তম হতে চলেছে। এবং আপনারা যদি এই উরুস শরীফে আসতে চান তো কিভাবে আসবেন তার পদ লোকেশন এই ভিডিওর শেষে আমি বলে দেবো। এবং বন্ধুরা, আপনারা এখন যে বাইরে খোলা আকাশের নিচে যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এই যে ফুল গাছের নিচে আরো 2টি কবর রয়েছে, বাইরে যত কবরগুলো দেখতে পাচ্ছেন এই কবরগুলো হলো ভেতরে যে 3 আল্লাহর ওলির মাজার জিয়ারত করালাম ওনাদেরই স্ত্রী হজরতদের কবর বা মাজার, যেগুলো বাইরে বানানো হয়েছে, মাটি হালাতে রয়েছে, কবর আকৃতি হালাতে, যেগুলো আপনারা এখন জিয়ারত করতে পারছেন। তো বন্ধুরা, আপনাদেরকে এই গোবিন্দপুর দরবার শরীফটি পুরো আমি জিয়ারত করালাম এবং আপনাদেরকে এখন যে তথ্যটি দেবো সেটি হলো এই দরবার শরীফ পর্যন্ত আপনারা আসবেন কিভাবে। তার জন্য আপনাদের কাছে 2টি পথ রয়েছে, একটি হচ্ছে সড়ক পথ, একটি হচ্ছে রেল পথ। সর্বপ্রথমে আপনাদেরকে যেটি বলবো সেটি ট্রেন পথের কথা, কারণ ট্রেনে করে আসলে আপনারা তাড়াতাড়ি এসে পৌঁছতে পারবেন। আপনাদের কি করতে হবে, হাওড়া থেকে বর্ধমান লোকাল ট্রেন ধরতে হবে এবং পোড়াবাজার রেলওয়ে স্টেশনে নামতে হবে। ওখান থেকে 4.5 কিলোমিটার দূরত্ব রয়েছে গোবিন্দপুর দরবার শরীফ। আপনারা ওখান থেকে টোটো রিক্সা করে চলে আসতে পারবেন দরবার পর্যন্ত। এবং আরও একটি হলো কলকাতা থেকে বর্ধমান আসার অনেক সরকারি বাস আসছে, যে যেমন ধর্মতলা থেকে, আপনারা ধর্মতলা থেকে সরকারি বাস বর্ধমান বাসে উঠে যাবেন এবং ওখান থেকে মাত্র 48 কিলোমিটার দূরত্ব রয়েছে গোবিন্দপুর। তো গোবিন্দপুর হাইওয়ে থেকে আপনারা নেমে যাবেন ও একদম রোডের পাশেই রয়েছে কিন্তু পবিত্র দরবার শরীফ। তো আপনাদেরকে 2টি রাস্তার কথা বললাম কলকাতাতে কিভাবে আসবেন। এবং আপনারা যদি এমনই দরগা শরীফের ভিডিও পছন্দ করেন এবং আপনাদের এলাকাতে যদি এমনই কোনো আল্লাহর ওলির দরগা থেকে থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন। ইনশাআল্লাহ সেই দরবার শরীফে যাব এবং এমনই হিস্ট্রিক্যাল ভিডিও আমি বানাবো, ভিডিও শ্যুট করব। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো দরগা শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফিজ।